কারণে আত্মহত্যা করে চলে যায়। থ্যালাসেমিয়া স্ক্রিনিং করাতে গিয়ে স্কুলে দেখা যায় একটি মেয়ে ক্যারিয়ার আইডেন্টিফাইড হয়েছে বলে অসম্ভব মেন্টাল ট্রমায় ক্লাস 9 এ পড়াশোনায় ছেড়ে দেয়। আমরা হাজার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারি। তাহলে সেই 1999 সালে সর্বরী আর এই সর্বরীর আকাশ পাতাল তফাৎ। এখন আমি প্রাণপণে বুঝতে পারি যে এই মানসিক স্বাস্থ্যটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেশনের অনেকেই বা তার আগের জেনারেশনের অনেকে মনে করে থাকেন যে এগুলো সব বাড়াবাড়ি নাটক, আচ্ছা মতো বদলে বা একটু বুঝিয়ে বললে নিজেরাই ঠিক হয়ে যায়। আসলে প্রত্যেক জেনারেশনের চ্যালেঞ্জ কিন্তু আলাদা আলাদা হয়। আমাদের জেনারেশনের চ্যালেঞ্জ যা ছিল, এই জেনারেশনের চ্যালেঞ্জ পুরো আলাদা। সুতরাং সেই দিকে খেয়াল রেখে আধুনিক আমরা তখনই হতে পারবো যখন সময়ের দাবিতে নিজেদের মানিয়ে নিয়ে এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে আমরা প্রথমে নিজেরা মেনে নিতে পারবো। মেন্টাল হেলথের এবছরের থিম হচ্ছে অ্যাওয়ারনেস টু অ্যাকশন। সুতরাং এখন আমাদের এই চিন্তা ভাবনার পরে কাজ করার সময় এসেছে বলে আমি মনে করি। আপাতত এইটুকু, ধন্যবাদ। মূলত যে বয়সটা বা যে এজ গ্রুপটা নিয়ে আলোচনা শুরু, সেই প্রজন্মের লোকজনরা কি ভাবছে সেটা জেনে নেওয়া ভীষণভাবে জরুরি। আমাদের কাছে ছাত্র সমাজই বলবো, যুব সমাজ, তাদের দুজন প্রতিনিধি আছেন, তাদের অভিজ্ঞতা এবং ওই গ্যাপটা ঠিক কোথায় সেইটা একটু জেনে নেব। যেমন ম্যাম বললেন যে মেন্টাল হেলথ আগে খুব স্টিগমেটাইজড ছিল, এখন মেন্টাল হেলথ অনেক রকম ভাবে ইমপ্রুভ করছে, যেটার ফার্স্ট সাইন হচ্ছে that we are sitting here in this room and talking about it, which in itself is a very big step towards acknowledging mental health issues that students face. এখনকার দিনে যে মেন্টাল হেলথ ইস্যুস গুলো আছে, they are very different in the way that a lot of teenagers face a plethora of mental health issues, a lot of which we ourselves do not understand. মা বাবার জন্য বোঝা তো আরো অনেকটা ডিফিকাল্ট। যেমন এখন আমি কলেজে 3rd ইয়ারে পড়ি, ফাইনাল সেমে। তো যখন আমি স্কুলে ছিলাম আমার অনেক রকম মেন্টাল হেলথ ইস্যুস হতো। তো মা বাবাকে বললে সব থেকে আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে ফোন কম ইউজ করো, ভীষণ ফোন ইউজ করো বলে তোমার এত রকম সমস্যা। আমাদের সময় তো ছিল না। To understand the gap that there is between our parents' generation and our generation, it is very important to also inculcate mental health as a topic in school, not just for students but also parents to understand যে সব কিছু ফোনের জন্য বা রাতে লেট শোয়ার জন্য হয় না। A lot of times we blame these due to lifestyle problems, যে তুমি সকালে দেরি করে উঠছো, রাত্রিবেলা দেরি করে ঘুমাতে যাচ্ছ। These can be side effects also for a lot of mental health issues like depression, social anxiety বা body image issues, যেগুলো আমাদের এই যে টিনেজার্সদের হয়ে থাকে। As a student of psychology, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। আমি যেটা সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে আমাদের বয়সী মেয়েরা বা ছেলেরা বা যারা স্কুলে আছে, what they face the most is the lack in acknowledgement, যে কেউ তাকে দেখে বলুক যে হ্যাঁ কিছু একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, let's seek professional help. A lot of times the journey from understanding and accepting যে কিছু একটা প্রবলেম আছে to seeking help is so long that a lot of people lose the fight before they can see any sort of professional help. So I think as our students, as our teenagers, we need to have a more comfortable space to be able to speak about what we are going through, and parents to create a space where we can feel like we can open up to them and it will not be deemed as being lazy. অনেক সময় আমরা শুনি এটা যে কিছু না, এইসব কিছু হয় না, এগুলো নিয়ে এত ভাবনা চিন্তা করো না, এগুলো নিয়ে ভাবছো বলে হচ্ছে। বাট ভাবছি বলে কি সত্যি হচ্ছে না, হচ্ছে বলে ভাবছি।
and differentiate between what really needs help is very important, I feel. And as students, mental health should be a part of curriculum, just similarly the way we study home science, sociology, maths, economics, any other subject. I think mental health is equally important, if not more. That would be my stance.